আমেরিকার জীবনে সাদামাঠা ঈদ। অবশেষে আমি আমার এই সাদামাঠা ঈদের ব্লগটা পোস্ট করতে যাচ্ছি। এখন আর হয়তো কেউ দেখবেন না, কিন্তু আমি আমার মেমোরিতে রেখে দিতে চাই যাতে আগামী ঈদটা এর থেকে বেটার করতে পারি। সকাল সকাল রেডি হয়ে কাজে চলে যাব, বাট কাজে যাবার আগে আমি আমার পেট জিজি আর আমার হাজব্যান্ডের সাথে একটু সময় কাটিয়ে নিলাম। এরপরে রেডি হবার জন্য চলে গেলাম। আমার হাজব্যান্ড আর আমার দুজনেরই কাজ ছিল, এজন্য মনটা একটু খারাপ ছিল। তারপরে চেষ্টা করছিলাম হ্যাপি থাকার জন্য। আমার হাজব্যান্ড আমাকে কাজে নামিয়ে দিয়ে তার কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর আমার কাজের আগে প্রায় কিছু সময় হাতে ছিল, 1 ঘন্টার মতো। তো আমি এই সময়টা কাজে লাগানোর জন্য কিছুটা শপিং করলাম। আজ রাতেই আমার দাওয়াত ছিল ঈদের জন্য আমার একজন কোয়ার্কার প্লাস ছোট বোনের বাসায়। তার মা রান্না করবে। ওর মাকে আমি ভাবি ডাকি, আর ও আমাকে ডাকে আপু। সম্পর্কটা মজার, আমরা প্রায় এটা নিয়ে কথা বলি আর হাসাহাসি করি। তো অনেক ভেবে চিন্তে কিছুই মাথায় আসলো না। তারপরে আমি সেফোরা থেকে সুবার জন্য একটা গিফট কার্ড নিলাম, আর ভাবির জন্য মেসেজ থেকে একটা গিফট কার্ড নিলাম। আর ওদের দুজনের জন্য মেসেজ থেকে খুঁজে পেলাম দুটো সুন্দর ঈদ কার্ড। কার্ডের উপরে হাতের কাজ করা ছিল, আমার কাছে খুবই ভালো লাগলো। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলায় এরকম আমরা ফ্রেন্ডদেরকে ঈদ কার্ড দিতাম। শপিং শেষ করে চলে গেলাম পিটস কফিতে। এখান থেকে নিলাম পছন্দের আইস টি, তারপর চলে গেলাম কাজে। কাজ শেষ করে সুবার বাসায় যেয়ে দেখি মেয়েটা এত সুন্দর করে ঘর সাজিয়েছে, আর ওর মা অনেক অনেক খাবার রান্না করে দিয়েছে। ওর মার জন্য অনেক দোয়া, সুবার জন্য অনেক দোয়া। আমার মতো মেয়েরা যারা বিদেশে একা থাকে, ঈদ করতে পারে না, তাদের কথা চিন্তা করেছে। তার মাও সারাদিন কাজ করে, তো ওদের জন্য অনেক দোয়া রইলো। আর আমার ঈদটা মন খারাপ দিয়ে শুরু হলেও শেষটা খুবই ভালো ছিল। আমরা আড্ডা দিয়েছি, গল্প করেছি, অনেক ভালো কেটেছে সময়টা। তো এই ছিল আমার এবারের ঈদ। সবাই ভালো থেকো।